Hello, Assalamualaikum. I'm students. Lesson 1 share how to make a bubble or balloon chart of the graph in Alphabet Bank অর্থাৎ সেন্টেন্স শেয়ার করছি আমরা অ্যালফাবেটের মধ্যে একটা বাবুল অথবা বেলুন চার্ট অথবা গ্রাফ তৈরি করতে হবে। তো কাজটা করা যায় এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার কাজটা করার ক্ষেত্রে আমাদের এখানে কিছু ডাটা দেওয়া আছে। তো আমি এখানে ডাবল ক্লিক করে ডাটা ওপেন করলাম। এখন আমরা সিলেক্ট করা আছে, আমরা কপি করে বাইরে কাজটা রাখি। ব্যাস রাখার পরে এখন আমাদের কাজটা করব। সেই ক্ষেত্রে আমরা কি করবো, সেটা করার ক্ষেত্রে আমাদের ইনসাইড মেনুতে চার্ট আসবো। আসতে আমি তোমাদের বলছি বাবুল বা বেলুন চার্টের বিষয়ে দেখাবো। তাছাড়া আমার চ্যানেলে এই ডাডার পরে সারফেক্স পর আমাদের এই যে এখান থেকে কি চার্ট, আমাদের এই যে এখান থেকে আমরা এই এক্স ওয়াই স্কেটার এরিয়া বার পাই লাইন কোলাম এই প্রত্যেকটা চার্টের উপর ভিডিও চ্যানেল দেওয়া সেন্সার দেখতে পারো। তো কাজটা করার ক্ষেত্রে আমি যদি এই ওয়াই এক্স স্কেটার এদিকে যাই, তো এখানে কিন্তু আমাদের বাবুল বা বেলুন চার্ট দেওয়া আছে। তো এখন আমরা এখান থেকে আমরা নিজের মতো নিতে পারি। কোনটা নিব আমরা, আমি যদি যে এটাও নিতে পারি বা আমরা এটাও নিতে পারি। আমি যে এটা নিলাম, নেওয়ার পর আমরা এখন ওকে দিব। দিলে কিন্তু এখানে কিছু ডাটা দিয়ে কিন্তু বিষয়টা তৈরি হয়ে গেছে। আমি তার আমাদের এই ডাটাগুলো রাখবো না। সেই ক্ষেত্রে আমরা এই যে এখান থেকে আসলে এই যে এটা সিলেক্ট করে ডিলিট করে আমরা এখানে কাজটা রেখা পেস্ট করলে এই ডাটাগুলো চলে আসলো। এখন আমি এটা একটু বড় করি কাজটা সুবিধার্থে। বড় করার পরে এখন আমাদের কাজটা করবো, আমাদের কিন্তু পুরাটুকু আসে না, শুধু এতটুকু আসছে, কারণ রেঞ্জ এতটুকু দেওয়া আছে। আমি যদি এই যে এরকম দিই এদের পুরাটুকু চলে আসছে। তো আমাদের যেটা আসছে এটা কিন্তু যেভাবে এরকম ভাবে চলে আসছে। আসার পরে এখন এটা আমরা নিজের মতো একটু সাজিয়ে রাখবো। তো বিষয়টা করার ক্ষেত্রে ধরো আমরা এই বিষয়টা একটু এই ধরো এই চারটা এটা সিলেক্ট করবো, করার পর এটা একটু আমরা এই ছোট করে নিই, তাহলে কাজটা করতে সুবিধা হবে বেশি। তো এখন আমরা আমাদের ধরো এই যে এখান থেকে এই চারটা আমরা এই জায়গায় এভাবে রাখলাম। রাখার পর আমরা যে কাজটা করব, সেই ক্ষেত্রে প্রথমে একটু সিলেক্ট ডাটা ঘেলে আমরা আমাদের তো এগুলো এভাবে আসতে হবে, এভাবে তার রাখবো না। আমি সিলেক্ট ডাটা আসার পর আমরা নিজেদের মতো সাইজ করবো। এখন আমাদের এখানে আসার পরে আমরা যদি এখন আমাদের এগুলা এখানে ক্লিক করা রিমুভ দিলে এটা রিমুভ হয়ে গেল, এটা আমরা রিমুভ করে দিই। এখন এরকম থাকা অবস্থায় আমি আমাদের অ্যাডে ক্লিক করব। এখন আমরা কিছু অ্যাড করব। এখন সিরিজ নেম হিসাবে আমরা এদের প্রোডাক্ট এটা অ্যাড করবো। তো এখানে ক্লিক করলে এটা অ্যাড হয়ে গেল। পর আমাদের সিরিজ এক্স ভ্যালু হিসেবে আমরা কোনগুলো অ্যাড করব, সিরিজ এক্স ভ্যালু হিসেবে আমরা অ্যাড করব হচ্ছে কোনগুলা। তো এখন আমি আমাদের সিরিজ এক্স ভ্যালু হিসেবে সিলেক্ট করে দিব এগুলা। আর আমাদের সিরিজ ওয়াই ভ্যালু হিসেবে সিলেক্ট করবো কোনগুলো, ধর এটা আমরা এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করার পরে ফেলে আমাদের এখানে সিরিজ আমাদের এখান থেকে ওয়াই ভ্যালু হিসেবে সিলেক্ট করবো এই যে এগুলা। ধর এই যে আমি যদি এভাবে এখানে টান দিই এটা চলে আসলো। এটা কিন্তু আমরা এভাবে দিতে পারি। দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে এটা কি সিরিজ বাবল সাইজ হিসেবে আমরা সিলেক্ট করে দিব এগুলা। দেওয়ার পর এখন আমি যদি ওকে দিই বিষয়টা চলে আসলো। আসার পর আমি এখন ধরো এইভাবে মূলত রাখলাম, পর আমরা এডিট করে একটু দেখবো। এখন আমি যদি ওকে দেই বিষয়টা কিন্তু হয়ে গেল। হলে কিন্তু আমরা এখন এটা ক্লোজ করি। ক্লোজ করলে কিন্তু বিষয়টাই ধরো মূলত এই ধরো তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর এখন কিন্তু আমরা আমাদের এটা যখন দেখলাম, দেখার পর এখন আমরা কি করবো, তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা যে বিষয়টা আমরা এখান থেকে আমরা চারটা তৈরি করলাম। এখন আমরা একটু বিষয়টা বুঝি। এই যে আমরা এটা কোনটা, এই সেলস প্রাইসটা কি হিসাবে আসছে, এদের এইভাবে কিন্তু আসছে একটা ওয়াই ভ্যালু হিসাবে। আর এই যে আমরা এই পার্সেন্টেজ অফ সেলস যেগুলো এগুলো আসছে এই যে এইভাবে। এখন আমি আমাদের যদি একটু এই যে সেলস রেভিনিউ গুলো দেখি, এটা আসছে কি আমাদের বাবুলের সাইজ অনুসারে বা বেলুনের সাইজ অনুসারে। এখন আমি তোমাদের বিষয়টা একটু দেখাই। ধর আমরা আমাদের এটা দেখি, এটা একটু দেখি, এটা একটু বড় বেশি। তা আমি এখান থেকে এটা কি, এটা আমাদের হচ্ছে রেড স্টক। এই যে আমাদের এটা দেখা আছে, এটা আমাদের হচ্ছে রেড স্টক। এটা আমাদের সেলস প্রাইস আমরা দিছি কত, আমাদের যেখান থেকে আমরা এই এখান থেকে 8 আমাদের যেখান থেকে আমরা সেলস প্রাইস এই যে এই 98। এখন আমি যদি আমরা এটা একটু দেখি 8.98 যেটা এদের 9 একটু আমাদের এই পাশে কিন্তু 8.98 বা যদি এখান থেকে আমরা মাউস পয়েন্টে রাখি, যে মাউস পয়েন্টে রেখেও কিন্তু দেখতে পারি। আর আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এই যেটা আমাদের পার্সেন্টেজ কত আমাদের এই 42 এই দ্বারা এখান থেকে আমরা এই দ্বারা এখানে এই যে এদিকে কিন্তু চলে আসছে 45-এর একটু নিচে 40-এর একটু উপরে এদের মাঝখানে চলে আসছে 42। পরে আমাদের এটা কি, এটার সেলস রেভিনিউ যেটা এটা কিন্তু আমরা যে এত 10 অনেক বেশি। তো আমাদের সবচেয়ে বেশি বড় বাবুলটা এটা কেন, কারণ এই আমাদের বাবুলের সাইজ সবচেয়ে বেশি দেওয়া, তো সেই জন্য কিন্তু এই বাবুলটা সবচেয়ে বড়।
এটা আমি দেখলাম। সেম তোমরা একটা বুঝতে পারো, বাকিগুলো বুঝতে পারবে। এখন আমি এখান থেকে এটা দেখার পর আমি এটা যখন দেখলাম, দেখার পর আমি যদি বিষয়টা একটু সহজভাবে বুঝতে চাই, এখানে এসে আমি চাইলে কি করতে পারি, আমাদের এই যে এখানে এই ধরো এই চার্ট এলিমেন্টস যদি আসি, আসার পরে এ ধরো আমরা এটা দিলে, এটা টিকমার্ক দিলে, ডাটা লেভেল টিকমার্ক দিলে, এ ধরো এখানে কিন্তু এর ভিতরে কোনটার কি, আমাদের কোনটার কি কি এগুলো কিন্তু চলে আসবে। তা আমি এখান থেকে তোমাদের একটু বিষয়টা এই চার্ট এলিমেন্টস বিষয়টা ভালোভাবে দেখাই। এখন আমি আমাদের যদি এই যে এখান থেকে চার্ট এলিমেন্টস আসি, সেখান থেকে কিন্তু এক্সেস, এখন এক্সেস আমরা এদের টিকমার্ক দিলে চলে যাবে, টিকমার্ক দিলে চলে আসবে। তো আমরা এখান থেকে বিষয়গুলো করতে পারি। পরে মোর অপশনস থেকে আমরা এক্সেস এর বিষয়গুলো করতে পারি। তাছাড়াও আমি এক্সেস উপর ডাবল ক্লিক করে করতে পারি, বা আমি যদি ফরম্যাট আসে, ফরম্যাট সিলেকশন আসে, এখানে কাজগুলো করতে পারি। তো এখন আমি এখান থেকে আমরা যেভাবে আসি না কেন, আমরা যখন এভাবে আসবো, আসার পর এক্সেস আসবো, ব্যাস এখন মোর অপশনস আসি, আসলে এখান থেকে আমরা টেক্সট আমরা বিভিন্ন ফরম্যাটিং করতে পারি। টেক্সট আমরা ফিল কিরকম থাকবে, সলিড ফিল কিরকম থাকবে, এগুলো আমি চাইলে নিজেদের মতো একটু দেখলে বুঝতে পারবো। নো ফিল দিলে কোনো ফিল থাকবে না, এগুলো আমি নিজেদের মতো ফরম্যাটিং করতে পারি। পরে বলছে এক্সেস টাইটেল, ঠিকমতো দিলে কাজ করবে, ঠিকমতো চলে যাবে। তাছাড়া আমরা এখান থেকে করতে পারি। পরে চার্ট টাইটেল, এটা আমি যদি টিকমার্ক দিলে চার্ট টাইটেল চলে গেল, টিকমার্ক দিলে চলে আসবে। তাই আমি এখন ডাটা লেভেল, এটা কি কাজ করে, এটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে আমরা টিকমার্ক দেই, আমাদের এই যে এখান থেকে আমরা এটাই কি আমাদের কোনটার, আমাদের এই যে সেলস অফ প্রাইস যে বিষয়গুলা, মানে কোনটার ভ্যালু কি, এগুলা দেখাবে। আমি কিন্তু এই যে এখান থেকে ডাটা লেভেল চাইসা, এখান থেকে আমি যদি সেন্টার দিই, এটা সেন্টারে থাকবে, লেফট দিলে বাম পাশে, এটা দিলে এরকম। তাছাড়া ডাটা ক্যাল আউট দিয়ে আমরা একটু সহজভাবে বুঝতে পারি। ডাটা ক্যালার দিলে আমার সবচেয়ে বেশি ভালো হয়। কি কারণে, আমি যখন ডাটা ক্যালার দিব, তখন কিন্তু আমরা আমাদের এই যে যে বাবুটা আছে বা বেলুনটা আছে, আমি এই বড়টা দিয়ে একটু তোমাদের বুঝাই। এই যে বেলুনটা আছে, এই বেলুনটা কিন্তু আমরা এই যে এখান থেকে 8 পয়েন্ট, এই যে এখান থেকে 98, এটা কোনটা, এটা হচ্ছে এই যে আমরা এই বিষয়টা, এই যে এটা, এই যে আমরা এই যে 8.98, এই যে আমাদের এখান থেকে 98 টু এই পাশে 8.98, তো এটা কিন্তু আমরা দেখলাম। আর এই 42 কোনটা, এই যে এখান থেকে পার্সেন্টেজ অফ সেলটা, এই যে 40 একটু উপরে 42। আর সেলস রেভিনিউ কোনটা, বাবুলের সাইজটা, তো এই যে আমাদের সাইজ কত, এটাকে দেখাচ্ছে। এটা হচ্ছে ডাটা অ্যালাউটের বিষয়টা। পরে আমরা এখানে এসে নিজেদের মতো ফরম্যাটিং করতে পারি। ইরর বার্স, টিকমার্ক দিলে চলে গেল, টিকমার্ক দিলে চলে আসবে। তো এখন আমি যদি আমরা এখানে আসি, আসলে আমরা আমাদের এখান থেকে ইরর বার্স আমরা এগুলো একটু দেখলে বুঝতে পারবো। গ্রিন লাইন সিগন্যাল দিলে চলে যাবে, টিকমার্ক দিলে চলে আসবে। তাছাড়া এই যে এখান থেকে আমরা নিজের মতো এদের দিলে চলে আসলে আমার টিকমার্ক দিলে চলে যাবে। মোর অপশন থেকে গ্রিন লাইন আমরা কালার কিরকম রাখবো, আমাদের উইথ কতটুকু রাখবো, কি কিরকম রাখবো, এগুলো আমি নিজেদের মতো রাখতে পারি। এটা একটু দেখলে বুঝতে পারবো আমরা। তো আমি যদি এখানে আসি, আসলে আমাদের এখান থেকে গ্রিডলাইন্স উপর লিজেন্ড টিকমার্ক দিলে তোমাদের চলে আসবে, টিকমার্ক দিলে চলে যাবে। তাছাড়া আমরা এখান থেকে লিজেন্ডটা আমরা কোন জায়গায় রাখবো, রাখতে পারি। ব্যাস পরে আমরা লিজেন্ডটা এসে লিজেন্ড আমরা মোর অপশন থেকে বিভিন্ন মাধ্যমে ফরম্যাটিং করতে পারি। তো এখন আমরা এই লিজেন্ডটা আমরা যদি একটু সলিড ফিল দিতে চাই, দিলে যে সলিড ফিল চলে আসলো, এগুলো আমি দিতে পারি লিজেন্ডের, মানে ফরম্যাটিং এর বিষয়। পরে আমরা এখানে আসার পরে লিজেন্ডের উপর ট্রেন্ড লাইন এগুলো দিতে পারি। যে বিষয়গুলো আমরা এখান থেকে করলাম, সেম বিষয়গুলো এই যে দিক থেকে করার জন্য এখান থেকে ওই যে এক্সেস চার্ট টাইটেল, ডাটা লেভেলস, এই ইরর বার্স, পরে আমাদের গ্রিন লাইন্স, লিজেন্ড টেন্ডেন্ট, এখান থেকে বিষয়গুলো করতে পারি। জাস্ট এখানে একটু সময় লাগবে, এখানে একটু তাড়াতাড়ি হবে। এখন আমি তারা আমাদের বিষয়টা কিন্তু আমরা আমাদের এভাবে এগুলো করতে পারি। সেম বিষয় এখন আমাদের কিন্তু আমরা আমাদের শুধু এই যে প্রোডাক্টটা দিয়ে দেখছি। আমি যদি একটু এই যে সিলেক্ট ডাটা আসি, আসলাম না আমাদের যদি এই যে এখান থেকে একটু এদিকে আসার পরে এডিটে আসি, আসলে কিন্তু আমরা এখন কি করছি না, আমরা শুধু কিন্তু এই যে প্রোডাক্টটা দেখছিলাম, সেলস নেমের কাছে শুধু প্রোডাক্টটা দেখছিলাম। এখন আমি যদি আমরা আমাদের কি দিয়ে দিই, এই যে একটু আমাদের ইকুয়াল দিয়ে আমি ধরো এই সবগুলো যদি এখন আমাদের সিলেক্ট করে দিই, দেওয়ার পর আমি ওকে দিই, এই দ্বারা এখন আমাদের যদি ওকে দিই, এই দ্বারা দিলে কিন্তু আমরা আমাদের এই যে ইয়ের ক্ষেত্রে এই দ্বারা আমাদের যেটা আছে এই সেলস আমাদের ইয়ের ক্ষেত্রে যেটা আমাদের এই যে নেম আছে, এই যে এখান থেকে আমরা চার টাইটেলের উপর কিন্তু এই যে আমাদের ধরো এই সবগুলা আমাদের কি চলে আসলো, আমরা ইয়ের নেম চলে আসলো, আমাদের এই প্রোডাক্টের নেম। কিন্তু আগের বার কিন্তু আমরা শুধু প্রোডাক্টটা সিলেক্ট করে দিয়েছিলাম, শুধু এই যে উপরে প্রোডাক্ট চলে আসছে, সেই জন্য। তো এটা আমি দেখলাম এই কি কাজটা করে, সেটা আমরা একটু দেখলে বুঝতে পারবো কি কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম এই বিষয়টা কাজ করে। ব্যাস দেখার পরে আমরা আমাদের যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে আমরা আমাদের এই যে এই অ্যাড চার্ট এলিমেন্টস এর বিষয়ে দেখলাম, মানে কুইক লেআউটস এর আমি ধরে কুইক লেআউটস এর বিষয় করতে পারি, লেআউট চেঞ্জ করতে পারি। আমরা আমাদের চেঞ্জ কালার্স, আমি যদি বাবুল বা বেলুন গুলো যেগুলো আছে এগুলোর কালার চেঞ্জ করতে চাই, এই যে ধরুন এখানে ট্রান্সপারেন্ট রাখলে কিন্তু দেখাচ্ছে আমরা বাবুল বা বেলুন গুলো কালার চেঞ্জ করতে পারি। পরে হচ্ছে আমাদের এই চার্টে স্টাইল কিরকম রাখবো, চার্টে স্টাইল চেঞ্জ করতে পারি, দিলে চেঞ্জ হয়ে গেল। তো
তো এখন আমরা এটা দেখলাম সেম বিষয়টা যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এই যে এখান থেকে আমরা চার্টের কালার, চার্টের স্টাইল চেঞ্জ করতে পারি। পরে আমাদের এটার পরে বলছে আমাদের সিলেক্ট ডাটা। সিলেক্ট ডাটা তো জানি আমরা, সিলেক্ট ডাটা আইসা আমি যদি এখান থেকে আসার পরে কোনো কিছু অ্যাড করতে চাই এখান থেকে অ্যাড করতে পারি, এডিট আইসা এডিট করতে পারি। আর আমি যদি রিমুভ দিই কোনো কিছু অ্যাড করলে সেটা রিমুভ হয়ে যাবে। পরে আমি এটা আমাদের এগুলো একটু দেখলে বুঝতে পারবো। পরে আমি যদি আমরা আমাদের যেখান থেকে সিলেক্ট ডাটা আসলে আমরা কিন্তু এখান থেকে দেওয়া আছে কি সুইচ আমাদের রো করলাম, এখানে কিন্তু একটা অপশন দেওয়া থাকে, কিন্তু এখানে কিন্তু আমরা অপশনটা ডিজেবল হয়ে আছে। কেন? এই যে আমাদের বাবুর চার্টের ক্ষেত্রে এটা ডিজেবল হয়ে থাকে। আমি তার এটা ক্লোজ করে দেই। এখন আমরা এটা দেখলাম পর এডিট ডাটা। এডিট ডাটা এসে কি কাজ করে? এডিট ডাটা এসে আমি চাইলে ডাটা এডিট করতে পারি। এডিট ডাটা এসে আমরা কোনো ডাটা এডিট করতে চাইলে করতে পারি, বা এখান থেকে সারাই দিয়ে এই এডিট ডাটা এক্সেল 2013 এখান থেকে আমরা চাইলে এক্সেল থেকে এডিট করতে পারি। পর চেঞ্জ চার্ট টাইপ, আমি যদি চার্টের টাইপ চেঞ্জ করতে চাই দিলে কিন্তু চার্টের টাইপ এটা চেঞ্জ হয়ে গেল। আবার আমরা এটা দিই, এদের এরকম হয়ে গেল। তো এটা বেশি সুন্দর, আমরা এটাই রাখলাম। পর আমরা ফিল্টার, ফিল্টার আইসা আমি কিন্তু এই যে এখান থেকে ফিল্টার করতে পারি, কিন্তু আমরা কিন্তু এখানে ফিল্টারের ক্ষেত্রে আমরা এখন ফিল্টার করতে পারবো না। কারণ আমরা কেন, এদের এটা কিন্তু আমরা টিক মার্ক উঠিয়ে দিলে এখন অ্যাপ্লাই অপশনটা ডিজেবল হয়ে যায়। আমাদের যদি একাধিক থাকতো তাহলে আমরা করতে পারতাম, কিন্তু যেহেতু একটা সেই ক্ষেত্রে আমরা ফিল্টারের বিষয়টা করতে পারবো না। কিন্তু আবার যদি আমরা নেমসে দেয় এই অনেকগুলো দেওয়া আছে, আমি যদি নাম দেই এদের নেমস গুলো এরকম চলে আসলো। আবার আমি যদি এই যে এখানে আসার পর আমি যদি এই যে অল রো দেই, অ্যাপ্লাই দিলে এরকম চলে আসলো। এগুলো আমি করতে পারি চাইলে। পরে এটার পর আমরা এটা সিলেক্ট করলে পরে ফরম্যাটে এসে ফরম্যাট করতে পারি। আমি তো জানি যেটা সিলেক্ট করবো পরে ফরম্যাট সিলেকশনে এসে ফরম্যাট করতে পারি। পরে আমাদের রিসেট টু ম্যাসেজ স্টাইল দিলে আমি যদি ফরম্যাট করি, ফরম্যাট করে আমি যদি এখন এখানে আসবো, এই যেটা ধর আমরা পোস্ট করি, এখানে আসলে আমি রিসেট টু ম্যাসেজ স্টাইল দিলে আমাদের স্টাইলগুলো এখানে রিসেট হয়ে যাবে। পরে আমরা যদি শেপস নিতে পারি, একটা শেপস নেওয়ার পর এটা আমি ফরম্যাটিং করতে পারি। তাছাড়া কিভাবে আমরা একটা শেপস বা আমাদের পিকচার ডিজাইন ফরম্যাট করতে পারি এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। পরে আমাদের শেপসের স্টাইল, এই যে আমি তো যেই চার্টে শেপসি স্টাইল চেঞ্জ করতে চাই, ধরো এই চার্টে শেপসি স্টাইল চেঞ্জ করতে পারি, যে মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখায়। আমি যদি এখন আমাদের এটা দেই, এটা দিলে এরকম ভাবে চলে আসবে, এগুলো আমি নিজেদের মতো দেখতে পারি। তো এখন আমি যদি এটা দেখলাম, দেখার পরে আমি যদি যে এখানে আসি শেপসের ফিল, আমি চাইলে শেপসের ফিল চেঞ্জ করতে পারি। বিভিন্ন শেপসের তো বিভিন্ন আমাদের ফিলস দেওয়া আছে, আমি এখান থেকে মাউস পয়েন্টার রাখলে যেটাই মাউস পয়েন্টার রাখবো সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাছাড়া ইডোকার আমি যদি পিকচার আসি, যে ওয়ার্ক অফলাইন থেকে আমি চাইলে একটা পিকচার নিয়েও কাজটা করতে পারি। পিকচার দিলে পিকচার চলে আসলো। পরে আমরা এখানে আসি, আসার পরে গ্রেডিয়েন্ট দিয়ে চাইলে এদের গ্রেডিয়েন্ট দিলে এই যে মাঝখানে এরকম যদি গ্রেডিয়েন্ট দিতে চাই এদের গ্রেডিয়েন্ট দিলে গ্রেডিয়েন্ট চলে আসবে। পরে আমরা এখানে আসবো, আসার পর টেক্সচার দিয়ে চাই, তার বিভিন্ন টেক্সচার আছে, এদের টেক্সচার দিতে পারি। এটা হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা। পরে আমাদের এটার পরে আমরা আমাদের শেপসের আউটলাইন, শেপস আউটলাইন কোনটা বলে, মানে আমাদের যে এই এই চার্ট আছে, এই চার্টের চারদিকে যে বর্ডার গুলো আছে এগুলো আমি নিজেদের মতো সাইজ করতে পারি। তো এটা আমরা দেওয়ার জন্য আমি যদি আমরা এই যে এখান থেকে শেপস আউটলাইনে আসি, ক্লিক করলাম, করার পরে এখন আমাদের শেপস আউটলাইনের কালারটা কিরকম দিব, তো আমি চাইলে এখানে আমাদের কালার দিতে পারি, দিলে কালার চলে আসলো। পরে এখানে আসার পর আমরা উইথ পরে আরো বিষয় দেওয়া আছে এগুলো দিতে পারি। উইথ বানানোর পরে আমি যে ডাইরেক্ট দিতে চাই ডাইরেক্ট দিতে পারি। পর আমরা এই ধর এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম, এই যে এরকম চলে আসলো। এখন আমি এখান থেকে আমরা কিরকম দিব, এদের এখানে এখন যদি মাঝখানটা রাখি এদের এগুলো নিজেদের মতো দিলে কিন্তু এদের চলে আসবে। পরে বলছে আমাদের শেপসের ইফেক্ট কিরকম রাখবো, এদের ইফেক্ট দিলে এদের একটু পেস্ট দিলে পেস্ট চলে আসলো। শ্যাডো দিতে চাইলে শ্যাডো দিতে পারি। পরে আমরা গ্লো দিতে চাইলে এদের আমরা গ্লো দিতে পারি। পরে আমাদের বলছে কি গ্লোর উপর সফট টিভি দিতে চাইলে সফট টিভি দিতে পারি, ভিভো দিতে চাইলে ভিভো দিতে পারি। 3D রোটেশন যদি করতে চাই আমাদের চাইলে 3D রোটেশন করতে পারি। এগুলো আমি নিজের মতো এটা দেখলে বুঝতে পারবো। কোনো আডাটা বিষয় আরো নানা বিষয় দেওয়া আছে, এগুলো একটু দেখলে বুঝতে পারবো। সাইজ আমি দিই এই চার্টের হাইট উইথ কমাইতে পারতে চাই, হাইট উইথ কমাইতে পারতে পারি। ব্যাস বিষয়টা আমি দেখলাম, ফ্রিল্যান্সারে কাজটা করতে পারি। এবার খুব সহজ পাওয়ার পয়েন্টের মধ্যে একটা বাবুল অথবা বেলুন চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।